ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটাই মানব জাতি আন্তরিক শান্তি পেতে চাই, তাই না বন্ধুরা? সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অন্তরের শান্তি ও সান্ত্বনা, সেটা হচ্ছে অন্তরকে স্থির রাখা এবং আন্তরিক সান্ত্বনা পাওয়া। এটা হচ্ছে বড় সুখ, জীবনের বড় সুখ, অন্তর শান্তি পাওয়া। জি, তো বন্ধুরা, একটা জিনিস আমি বারবার চিন্তা করি, বারবার ভাবনা চিন্তা করি যে সত্যিকার অর্থে আমরা অন্তরের শান্তি পেতে চাই ঠিকই, কিন্তু আমরা ভুল পথ অবলম্বন করি। অন্তরের শান্তি শুধুমাত্র আল্লাহর হুকুমকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পুরা করার মধ্যেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে পুরা করার মধ্যেই আন্তরিক শান্তি আল্লাহ রেখেছেন। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, বিশেষ করে ফজরের নামাজে, যে 2 রাকাত ফজরের ফরজ নামাজে যখন কোরআন তেলাওয়াত হয়, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, লম্বা একটা সূরা পড়ে, কোরআনের লম্বা একটা আয়াত পড়ে বা লম্বা একটা সূরা পড়ে, তখন অন্তরটা সত্যিকার অর্থে অন্তরটা শীতল হয়ে যায়। কিন্তু আমাদের মুসলমান সমাজে অনেকেই এই আল্লাহ পাকের নেয়ামত থেকে বঞ্চিত। ফজরে আমাদের মধ্যে অনেকে উঠতে পারি না, আর ফজরের সালাত আদায় করার সুযোগ পায় না, আর কোরআন তেলাওয়াত করার এবং শোনার সুযোগ হয়ে ওঠে না। এটা আমাদের দুর্ভাগ্য বন্ধুরা। যখন ফজরের 2 রাকাত ফরজ সালাতে যখন ইমাম লম্বা একটা কেরাত পড়ে, অন্তর খুব শীতল হয়, শান্ত হয়, অন্তরে শান্তি পাওয়া যায়। কোরআনে এমন এক কিতাব, আল্লাহর আসমানি কিতাব, সমগ্র মানব জাতির জন্য অন্তরের শীতলতা এবং অন্তরের শান্তি এবং গোটা শরীরের সুস্থতা। ফজরে উঠা ভাই বন্ধু, চেষ্টা করো, গাফলতির সঙ্গে শুয়ে থেকো না। ফজরে যখন আজান শুনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, তো বন্ধুরা, তখন অন্তর বলে যে সত্যিকার অর্থেই ঘুমিয়ে থাকার থেকে সালাত আদায় করা অনেক বেহতরিন, অনেক মিষ্টি, অনেক আন্তরিক শান্তি। তাই বন্ধুরা, কোরআন আসমানি কিতাব, আমাদের সমাজে কোরআন তো পড়নেওয়ালা, কোরআন জাননেওয়ালা করোড়ও রয়েছে। কোরআন জাননেওয়ালা করোড়ও রয়েছে, কিন্তু কোরআনকে পড়নেওয়ালা অতি সামান্য রয়েছে। কোরআন পড়নেওয়ালা অতি সামান্য, তার থেকেও অতি সামান্য কোরআন বুঝনেওয়ালা। কোরআনকে বুঝে পড়া বা কোরআনকে বুঝে শোনা, এই যে কি মধু, কি মজা, কি আনন্দ, কি অন্তরের শান্তি। সে যে বুঝে কোরআন তেলাওয়াত করে, যে কোরআনের অর্থ বুঝে কোরআন তেলাওয়াত শোনে, সেই মানুষটাই জানে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, এমন কোনো মানুষ নেই যে মানব রচিত যে ধর্মীয় কিতাবগুলি রয়েছে পৃথিবীতে, কোরআন ছাড়া, কোরআনের এলাওয়া যে সমস্ত ধার্মিক বুক রয়েছে, যেগুলো মানব রচিত, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন ধর্ম
অবলম্বী যারা রয়েছে, বাতিল ধর্ম, তাদের ধর্মে যে সমস্ত গ্রন্থ রয়েছে আর তাদের গ্রন্থের যে সমস্ত পণ্ডিত রয়েছে, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো পণ্ডিত নেই যে তাদের ধর্মগ্রন্থকে গ্রন্থ বন্ধ থাকবে আর সে ধর্মগ্রন্থের কিছু অংশ সহিভাবে পড়ে শোনাবে লোককে, এমন কোনো ব্যক্তি নেই পৃথিবীতে। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কোরআন আমার রব্বুল আলামিনের এমন এক কিতাব, আমাদের সমাজে, আমার গ্রামে এবং আমার আশেপাশে এবং পৃথিবী জুড়ে, আমার দেশ জুড়ে করোড়ো হাফেজ আলেম রয়েছে, মৌলানা রয়েছে, যারা কোরআনের বেশ কিছু অংশকে সুন্দরভাবে, সঠিকভাবে কোরআনে পাক, কোরআনে মজিদ বন্ধ থাকবে, কেতাব দূরে থাকবে, আর অন্তঃস্থল থেকে আল্লাহর কালাম শোনাবে, এমন মানুষ আলহামদুলিল্লাহ হাজারো রয়েছে আমাদের সমাজে, আমার দেশে করোড়ো রয়েছে পৃথিবী জুড়ে। তো বন্ধুরা, এমন এক আসমানি কিতাব যে যার প্রত্যেকটা স্পেলিং, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত মানুষের অন্তরকে শান্ত করে, প্রশান্তি দেয় অন্তরে, আর মানুষকে আহ্বান করে হকের দিকে, মানুষকে বাধা প্রদান করে অন্যায়ের কাজ থেকে, গুমরাহির পথ থেকে, মানুষকে সঠিক পথ দেখায়, সফলতার পথে নিয়ে আসে, মানুষকে শয়তানের প্রলোভন থেকে হেফাজত করে, শয়তানের চক্রান্ত থেকে, শয়তানি চক্রান্ত থেকে হেফাজত করে এই আল কোরআন কালামুল্লাহ। তো বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক হাফেজ রয়েছে যারা 30 পারা কোরআন, যেটা সুন্দরভাবে কেউ যদি আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সুন্দরভাবে ইখলাসের সহিত, খুজুর সহিত পড়তে চাই, সেটা হয়তো পুরো কিতাবটা পড়ে শেষ করতে তার কমসে কম 3 দিন লাগবে, 24 ঘন্টা করে, 72 ঘন্টা, কমসে কম 72 ঘন্টা লাগবে, বেশির বেশি 7 দিন লাগবে। কিন্তু সে কোরআন দূরে থাকবে, আল কোরআন বন্ধ থাকবে, দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মজেজা দিয়েছে আল্লাহর নেক বান্দিদেরকে, যারা হাফেজ, আলেম, মৌলানা, বিশেষ করে হাফেজ যারা, কারি যারা, তাদের মিষ্টি আওয়াজ আর তাদের কোরআন তেলাওয়াত শুনলে অন্তর শান্তি পায়। তো বন্ধুরা, দুনিয়ার কোনো গ্রন্থ এমন নেই যেটা আন্তরিক শান্তি দেবে, মানুষের অন্তরে শান্তি প্রদান করবে। একমাত্র আল্লাহর আসমানি কিতাব কালামুল্লাহ, কোরআন মজিদ মানুষের অন্তরে শান্তি প্রদান করে, মানুষকে সফল করে, মানুষকে বিফল থেকে বাঁচায়, মানুষের সংসারে সুখ শান্তি নিয়ে আসে। অন্তরের সুখ শান্তি আর সংসারের সুখ শান্তি, মানসিক শান্তি এবং সামাজিক শান্তি, যেটাই পেতে চান বন্ধুরা, আপনি যেই পথে সফলতা চান, যেই পথেই সাকসেস হতে চান, শুধুমাত্র একটা রাস্তা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআন, আল্লাহর আসমানি কিতাব, আর মুহাম্মাদের সুন্নত জীবনে বাস্তবায়ন করা। একে বাদ দিয়ে যদি অন্য পথে কেউ যায়, তাকে ভ্রান্তি থেকে, গুমরাহ থেকে, পথভ্রষ্ট থেকে, ক্ষতিগ্রস্ত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো বন্ধুরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর হুকুম মেনে চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।